আছেন রামনগরের বিধায়ক সুরজিৎ দত্ত। অনেকদিন ধরেই শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছিলেন তিনি। কলকাতার বেসরকারি একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরজিৎ দত্ত। রবিনহুড বিধায়ক সুরজিৎ দত্ত শারীরিক অসুস্থতা নিয়ে দিন কয়েক ধরেই ভুগছিলেন। এই বিধায়ক বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর কেউ ডাকবে না সোনুদা বলে, মানুষের ভিড়ও থাকবে না রামনগরের বাড়িতে সুরজিৎ দত্তের বাড়িতে। সুরজিৎ দত্ত একজন বিধায়ক শুধু ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজসেবী। ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, মতবাদ দেখার মতো ছিল। একজন রাজনীতিকের মতো রাজনীতিক ছিলেন তিনি। দুধ কা দুধ পানি কা পানি, সবার কালো মুখোশ টেনে খুলে দিতেন এমন বিধায়ক ছিলেন সুরজিৎ দত্ত। কাউকে ভয় পেতেন না তিনি। সাহসিকতার সাথে নিজের জয় ছিনিয়ে আনতেন বারবার। তিনি রাজনীতিটা শুরু করেছিলেন কংগ্রেস দল থেকে, তারপর তিনি তৃণমূল কংগ্রেস এবং এরপর বিজেপিতে যোগদান করেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি। সুরজিৎ দত্ত ছিলেন পোর খাওয়া একজন রাজনীতিকবিদ। বিধায়ক সুরজিৎ দত্ত 2018 নির্বাচনে বিজেপির টিকিটে রামনগর থেকে জয়ী হয়েছিলেন। সে সময় মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব। সুরজিৎ দত্ত এবং বিপ্লব কুমার দেবের বন্ডিং ছিল বেশ ভালো। বিধায়কের প্রয়াণে শোকস্তব্ধ বিপ্লব কুমার দেব। সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব কুমার দেব টুইট করে শোকস্তব্ধতা প্রকাশ করেছেন তার। রবিনহুড বিধায়ক সুরজিৎ দত্তের মৃতদেহ কলকাতা থেকে নিয়ে আসা হবে আজ দুপুর 12টার সময়, এমন কথা জানিয়েছেন রামনগরের মণ্ডল সভাপতি। আনা হচ্ছে ওনাকে দুপুর 12টায় আনা হবে ওনার বাসভবনে। সেখান থেকে এখানকার দলীয় কর্মীরা সব বেরোবে। তো এই রামনগর যেন আজ স্তব্ধ হয়ে গেছে চতুর্দিকে। আমাদের এই রামনগরের অন্তর্গত যতগুলি ওয়ার্ড অফিস রয়েছে, ওয়ার্ড কাউন্সিলরদেরও অনুরোধ করেছি আজকে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে বন্ধ রাখার জন্য। আমাদের বাজারগুলিও বন্ধ থাকবে এবং সেটা জানাতে হয়নি। বাজারের ব্যবসায়ীরা নিজের মনের থেকেই বন্ধ করে নিয়েছেন। ওনাকে এই এলাকার মানুষ প্রাণ দিয়ে ভালোবাসেন আর সবসময় ওনার সঙ্গে থাকার সময় ওনার নিজেরই একটা কবিতা ছিল। উনি এই কবিতাটা খুব ভালোবাসতেন। ওনার সঙ্গে যখন যেতাম, অ্যানাউন্স করতে যেতাম, তখন উনি বলতেন, তারপর সেই কবিতাটা বল, আলা বলা দিল খোলা, জামা প্যান্ট ঢোলা ঢালা, যাকে যা বলার কথা বলতেন। উনি খুব বলতে পারছি না কিছু। ঠিক আছে। বিধায়কের প্রয়াণে বাজার, দোকানপাট সব বন্ধ। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, SD নিউজ মিডিয়া, ত্রিপুরা।